নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকেই বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কথা বলবো আইসিডিএস ওয়ার্কারদের স্মার্টফোন নিয়ে। তাদের স্মার্টফোন দেওয়া হবে কি হবে না, বা স্মার্টফোনের দ্বারা তারা কিভাবে কাজ করবেন, এই নিয়েই কিছু আলোচনা করব। কিছুদিন আগেই আইসিডিএস ওয়ার্কারদের মধ্যে কাদের নিজস্ব স্মার্টফোন রয়েছে তার রিপোর্ট নেওয়া হচ্ছিল। কেন এই রিপোর্টটা নেওয়া হচ্ছিল বা কি হবে এ নিয়েও কিছু কথা বলবো। অনেক আইসিডিএস ওয়ার্কাররা এই ব্যাপারটা নিয়ে ধোঁয়াশায় রয়েছে। তারা ঠিক বুঝতে পারছে না কেন তাদের কাছ থেকে এই রিপোর্টটা নেওয়া হলো। তাদের কি স্মার্ট মোড দেওয়া হবে না তাদেরকে অন্য কাজ দেওয়া হবে। আজকের ভিডিও দেখলে সে ব্যাপারে পরিষ্কার বুঝতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন। চলুন আজকের ভিডিও শুরু করি। কিছুদিন আগেই ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় আইসিডিএস ওয়ার্কারদের নিজস্ব স্মার্টফোন আছে কিনা তার রিপোর্ট নেওয়া হচ্ছিল। এ বিষয় নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তারা ঠিক বুঝতে পারছেন না। ওয়েস্ট বেঙ্গলে আইসিডিএস ওয়ার্কারদের এখনো পর্যন্ত স্মার্টফোনে কাজ শুরু হয়নি। তাদেরকে সরকার থেকে স্মার্টফোন দেওয়াও হয়নি। কিন্তু অন্যান্য রাজ্যে আইসিডিএস ওয়ার্কারদের স্মার্টফোনে কাজ শুরু হয়ে গেছে। তারা রীতিমতো স্মার্টফোন দ্বারাই কাজ করছেন। রীতিমতো অন্যান্য রাজ্যে আইসিডিএস ওয়ার্কারদের স্মার্টফোন দেওয়াও হয়ে গেছে সরকার থেকে। কিন্তু এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কোনো অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্টফোন দেওয়া হয়নি। অন্যান্য রাজ্যে তারা তাদের সমস্ত কাজ স্মার্টফোনেই করছে। কয়েক মাস আগেই উড়িষ্যায় আইসিডিএস ওয়ার্কারদের স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা হয়। অন্যান্য রাজ্যে এতদিন পর্যন্ত আইসিডিএস ওয়ার্কাররা স্মার্টফোনে কাজ করেছেন। কিভাবে তারা কাজ করছেন? তারা স্মার্টফোনে এতদিন পর্যন্ত একটা অ্যাপ ছিল, সেই অ্যাপটির নাম হলো কমকেয়ার এলটিএস। এই অ্যাপের দ্বারা তারা কাজ করছিল। এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবেন, কিন্তু সেখানে ফোন নাম্বার দিয়ে, কোড নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। যে কোনো ফোন নাম্বার দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করা যাবে না। যে ফোন নাম্বারটা আইসিডিএস এর সাথে যুক্ত সেই ফোন নাম্বারটা দিয়েই রেজিস্ট্রেশন করা যাবে। এবং লগ ইন করে সেই অ্যাপের মাধ্যমে সার্ভে, টিএইচআর, আরও সমস্ত কাজ, সমস্ত রিপোর্ট আইসিডিএস ওয়ার্কাররা এই ফোনে করতেন। কিন্তু বর্তমানে কেন্দ্র সরকার সেই কমকেয়ার এলটিএস অ্যাপটি বন্ধ করে দেন। তার বদলে পোষণ অভিযান নামে একটি অ্যাপ লঞ্চ করেন। এই অ্যাপে কাজ করতে বলেন আইসিডিএস ওয়ার্কারদের। 15ই মার্চের মধ্যে আইসিডিএস ওয়ার্কারদের স্মার্টফোনে এই পোষণ অভিযান অ্যাপটি ডাউনলোড করার কথা বলা হয়। পোষণ অভিযান অ্যাপটি প্লে স্টোর থেকেই ডাউনলোড করা যাবে। এক্ষেত্রেও মোবাইল নাম্বার দিয়েই রেজিস্ট্রেশন করতে হবে। আর এই অ্যাপেই সমস্ত কাজ করতে হবে। এই অ্যাপের মাধ্যমে সার্ভে, টিএইচআর, সমস্ত তথ্য এই অ্যাপের মাধ্যমেই করতে হবে। সমস্ত রিপোর্ট এই অ্যাপেই হবে। যেহেতু কিছুদিন আগে আইসিডিএস ওয়ার্কারদের নিজস্ব স্মার্টফোন আছে কিনা এই রিপোর্টটা নেওয়া হয়েছে, তাই আশা করা যেতে পারে অন্যান্য রাজ্যের মতো ওয়েস্ট বেঙ্গলের আইসিডিএস ওয়ার্কারদেরও স্মার্টফোনেই কাজ করতে হবে। সার্ভে, টিএইচআর ও বিভিন্ন রিপোর্ট, যে রিপোর্টগুলো করতে হয় সেই রিপোর্টগুলোই ফোনে করতে হবে। তাই এটাও আশা করা যায় স্মার্টফোন দেওয়া হলে সকল আইসিডিএস ওয়ার্কারদেরই স্মার্টফোন দেওয়া হবে। আর একটা জিনিসও আশা করা যায়,
যে যেহেতু এখনো কাউকে স্মার্টফোন দেওয়া হয়নি, তাই যাদের এখন নিজস্ব স্মার্টফোন আছে তাদেরকে এই অ্যাপ দিয়ে কাজ করতে বলা হতে পারে। হয়তো আপাতত যাদের নিজস্ব স্মার্টফোন আছে তাদের দিয়ে শুরু করতে পারে, বাট এটাও সঠিক খবর নয়। একটা আশা করা যেতে পারে, একটা আন্দাজ করা যেতে পারছে। তবে পরবর্তীকালে সকল আইসিডিএস ওয়ার্কারদেরই স্মার্টফোন দেবে, এটা আশা করা যায়। আপনারা চাইলে প্লে স্টোরে গিয়ে কমকেয়ার অ্যাপটি ডাউনলোড করতে পারেন এবং দেখতেও পারেন, বা পোষণ অভিযান অ্যাপটিও দেখতে পারেন। যদি স্মার্টফোনে এই অ্যাপে কাজ শুরু হয় তাহলে তার ট্রেনিংও দেওয়া হবে। অন্যান্য রাজ্যে সেই রকমই হয়েছে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্মার্টফোন দিলে এবং স্মার্টফোনে কাজ শুরু করতে বললে তার ট্রেনিংও দেওয়া হবে। কিভাবে এই ফোন আপনারা ইউজ করবেন, কিভাবে আপনারা রিপোর্ট তৈরি করবেন, সমস্ত কিছুই ট্রেনিংয়ে বলে দেওয়া হবে। অন্যান্য রাজ্যে স্মার্টফোন দেওয়া হয়ে গেছে এবং স্মার্টফোনে কাজও শুরু হয়ে গেছে এবং তার ফলাফলও ভালোই। Anganwadi workers are provided with smartphone through States for Integrated Child Development Service. Common application software developed under Poshan Abhijan. Union Women and Child Development Minister Smriti Zubin Irani announced the information. Smartphone for Anganwadi workers. অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য স্মার্টফোনের কথা বলেছেন ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার স্মৃতি জুবিন ইরানি। The aim of distributing smartphone will enable efficient service delivery and efficient monitoring. Poshan Abhijan aims to provide smartphone-based mobile application to all Anganwadi centers across 36 states. As of 29 February 2020, more than 6.25 lakh Anganwadi workers across 28 states are using the application for service delivery. মোটামুটি 6.25 লাখ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এই অ্যাপ্লিকেশনটা ইউজ করেছে তাদের সার্ভিসের জন্য। ওয়েস্ট বেঙ্গল বাদে অন্যান্য রাজ্যে কিন্তু এই স্মার্টফোনের দ্বারা কাজ শুরু হয়ে গেছে। স্মার্টফোনে কাজ করতে গিয়ে অনেক সুবিধাও হয়েছে, খুব তাড়াতাড়ি কাজগুলো ভালো মতো হয়। স্মার্টফোন ব্যবহারে কাজটি ভালো হয় এবং সময়ও কম লাগে। স্মার্টফোনের মাধ্যমে কাজ অনেক ভালো হয়েছে। অন্যান্য রাজ্যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা এই কাজ শুরু করে দিয়েছে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত শুরু হয়নি। আশা করা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলেও খুব তাড়াতাড়ি স্মার্টফোনের দ্বারা কাজ শুরু হয়ে যাবে। এই ছিল আজকের বিষয়, স্মার্টফোন। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের মধ্যে যে ধোঁয়াশাটা ছিল একটু হলেও আজকের ভিডিওটি দেখার পরে সেই ধোঁয়াশাটা কাটবে। তাই আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি ওয়েস্ট বেঙ্গলেও আইসিডিএস ওয়ার্কারদের স্মার্টফোন দেওয়া হবে এবং স্মার্টফোনের মাধ্যমেই কাজ শুরু হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই ব্যাপারটা জানতে পারে। আর কোন কোন বিষয়ে ভিডিও বানালে ভালো লাগবে সেই সব বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব আমি। আপনারা কমেন্ট করে সেগুলো জানাবেন। আইসিডিএস সম্পর্কে আরও অনেক ভিডিও রয়েছে, সেগুলো লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারবেন। আইসিডিএস এর আরও অনেক ভিডিও রয়েছে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।